সকলকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আমি মৌসুমি, কুকুর মৌসুমিতে আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা স্ন্যাক্সে চিকেনের শিক কাবাব নিয়ে এসেছি। চিকেনের শিক কাবাব ঠিক Her alarm goes off and she gets up to watch the morning news. Doesn't work no more but tells a lot of stories about her youth. Drinks more lately and got pills in many different colors too. Morning light is showing, she moves the chair to look out at her view. But her shop was built right across the street, and it stands where the sunrise used to be. In the afternoons on the couch to read, goes through old pictures and memories. Our heroes have been forgotten, our heroes so brave and bold. Our heroes have been forgotten, our heroes so they got old. Our heroes have been forgotten, our heroes so brave and bold. Our heroes have been forgotten, our heroes so they got old. Our heroes so they got old. Our heroes so they got old. Smiles they fade because her daughter only visits once a month. Since she got a family of her own, it's kept the two apart. Used to have so many visitors, but now the only one is the nurse that helps her move the chair to look out at. চিকেনটা সফট হয়ে যাবে। আর চিকেন তো এমনিতেই সফট হয়, তো তাও আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, আর 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যদি কেউ বেশি ঝাল খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারো। আর আমি এটার সাথে মেশালাম সানরাইজের মিট মশলা। তো মিট মশলাটা দিলে কিন্তু একটু টেস্টটা আলাদা হবে। দিয়ে দিলাম। যদি কারো না থাকে নাও দিতে পারো, গরম মশলা দিতে পারো। আমি গরম মশলা ব্যবহার করলাম না, যেহেতু মিট মশলার স্মেলটা তাহলে চলে যাবে। এটা কিন্তু ভালো করে ওর সাথে পুরো জিনিসগুলোর সাথে মাখিয়ে ম্যারিনেশন করে আমি সকাল থেকে করে রেখে দিয়েছি। তো নুন দিলে অনেকেই ভাবে জল কাটে, জল কিন্তু কাটবে না, কিন্তু একটু সফট হয়ে যাবে। যখন শিকে ওটা লাগাবো তখন একটুখানি হয়তো নরম হয়ে যাবে। এটা মাখিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এটা ফার্স্ট টাইম করছি। আমি চিকেনের যে কিমা শিক কাবাবটা, এটা আমি মেলাতে খেয়েছিলাম একবার। তো সেটা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো। তো নিজেই ঘরে ওটা কেমনভাবে ছিল, কী ছিল সেটা ভেবে ভেবে আমি নিজেই মতন করে করেছি। তোমরাও ঘরে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার সাথে আছোই। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, 6-7 ঘন্টা মতো রেখে দিলাম। দেখো ঢাকা দেওয়ার পরে খুলে নিচ্ছি। 6-7 ঘন্টা পরে ফিরে এসে দেখো এটাকে কিন্তু একটু সফট হয়েছে, যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য একটু সফট হয়েছে। তো আমি দেখো শিকগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তো এই শিকগুলোতে কাবাবের যে পিসগুলো হয়, যে বোনলেস কাবাবের পিসগুলো হয়, সেগুলো গাঁথা খুব সুন্দর হয়। কিন্তু এটা একটুখানি সহজ হবে না, কারণ এটা একটু স্লিপ করতে পারে। আস্তে আস্তে ভালো করে প্রেস করে করে দেবে। আমি হাতে একটু তেল নিয়ে তারপরে এগুলোকে শিকে লাগাচ্ছি। শিকে একটুখানি অসুবিধাই হবে, কিন্তু তাও আস্তে 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 প্রেস করে করে দিলে কিন্তু হয়ে যাবে মোটামুটি। তো আমি এটা করছি। আর যদি কারোর শিকটা না থাকে তাহলে যে কাঠিগুলো পাওয়া যায়, কাবাব বানানোর যে কাঠিগুলো পাওয়া যায় দোকান থেকে নিয়ে এসে, ওগুলোতেও এগুলো দিতে পারো। আমি যেহেতু এটা ওটিজিতে করব না, আমি এটা গ্যাসেই করব। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি, শিকের মধ্যে লাগিয়ে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগছে। কিন্তু এবারে এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে হাই ফ্লেমে একদম গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম করে দিয়েছি। আমি এটাতে সামান্য তেল ব্যবহার করব, বেশি তেল ইউজ করব না। অনেকে এরকম শেপটা করে কড়াইয়ে কিন্তু ডুবো তেলে ভেজেও নিতে পারো। তো আমি এটা তাওয়াতেই করব।
মানে সেকে সেকে করব, খুব একটা তেল ব্যবহার করছি না। ওই জন্যে দেখো ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে বুলিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি আমি। এবার মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, যেহেতু শিকটা স্টিলের, খুলে যাওয়ার চান্স থাকে। তো এক পিঠ হয়ে গেলে তখন আবার যদি চেপে চেপে দাও দেখবে ঠিক হয়ে যাবে। তো আমি এটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু করতে হবে, খুব সাবধানে করতে হবে জিনিসটা, নাহলে খুলে যাওয়ার চান্স থাকতে পারে। সামান্য তেল যেহেতু ব্যবহার করেছি সেই জন্যে ওই তেলটা দিয়েই আমি পুরোটাই করব, আর তেল আর ব্যবহার করব না। তো অনেকে বাটার দিয়েও করতে পারো, বাটার দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি এটা তেলটা এদিকে জমে গেছিলো বলে এদিকেও একটু দিয়ে দিলাম। তো এটাকে এবার ঢাকা দিয়ে 6-7 মিনিট হতে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, একদম হাই ফ্লেমে করে দিও না, পুড়ে যাবে। এটা যেহেতু চিকেন তো আস্তে 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 ভেতরটাও সিদ্ধ হবে, ভেতরটাও গরম হবে, যেহেতু পেঁয়াজ, রসুন, আদা এগুলো আছে। দেখো আমার 6-7 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিতে গেলে কিন্তু শীতটাও ঘুরছে, সেই জন্য একটা চিমটে নিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমাদের রান্না করে করে কী হয়েছে বলো তো, হাতগুলো অত গরমটা খুব একটা লাগে না। ওই জন্য গ্যাসটা যেহেতু কমানো আছে আর তেলটাও খুব একটা বেশি নেই, সেই জন্য হাতে অত লাগেও না। তো হাতে করেই আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখো এক পিসটা হয়ে গেছে সেটা, আর এক পিসটা করছি। তোমরাও ঘরে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় জিনিসটা খেতে। আর শীতকালে তো ভালো ভালো খাবার বানানোও যায় আর খেতেও ভালো লাগে। গ্রীষ্মকালে যেটা ভালো লাগে না, কিন্তু খাই আমরা, গ্রীষ্মকালেও খাই না তা নয়। তো শীতকালে যেন অনেক রকমের খাবার খাওয়া যায়। এক পিঠ সেঁকে নিয়েছি, আর এক পিঠ সেঁকে নিয়ে এবারে দেখছি, উল্টে দিচ্ছি। আমার একটা কিন্তু ফুলে গেছে মনে হচ্ছে, কারণ ওটাতে মনে হয় ঠিকমতো শিকের মধ্যে লাগানো হয়নি। এই যে উল্টে উল্টে দিচ্ছি, আর একদিকটাও উল্টে দিচ্ছি, এই ধারগুলো মোটামুটি হয়নি, একটু একটু সেঁকা হয়নি। সেই জন্যে কম তেলে যারা খেতে ভালোবাসো এটা করে দিতে পারো, কম তেলে খুব সুন্দর হয় খেতে। তো আমি এটাকে তেল, দেখো একদমই তেল ওটা ব্যবহার হয়ে গেছে, আর কিন্তু তেল বেশি নেই, আর আমি পরে তেল ব্যবহারও করছি না। ভালো করে সেঁকে নিয়েছি। এবারে পরিবেশন করব। সবাই ওয়েট করছে সন্ধ্যেবেলার শিক কিমা কাবাব খাবার জন্য। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এই যে শিক থেকে খুলে নিচ্ছি, প্রচণ্ড গরম আছে। আমি কিন্তু নিজের মতো করে ঘরোয়াভাবেই বানিয়েছি। নিজে মেলাতে যেহেতু খেয়েছিলাম সেই জন্য ওই রকমই ভেবে বানিয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো। সবাই শীতকালে প্রচুর প্রচুর ভালো খাবার খাও। সবাই খুব ভালো থেকো।